বুকান, তুমি এখানে কি করছো বাবা? কি আছে? বুকান, কি হয়েছে বাবা? তোমরা তো আমাকে ওখানে কেউ নিয়ে গেলে না, তাই আমি ঘরে বসে প্রে করছি। তুই খাসনি কেন? এখানে কেন খাবারটা? আমার খেতে ইচ্ছে করছিল না, তাই আমি আমার সব খাবারগুলো ভগবানকে দিয়ে দিয়েছি আর বলেছি যাতে ডিঙ্কা দাদাকে ভালো করে দেয়। আচ্ছা, ভগবান আমার কথা শুনবে তো? বুকান, এরকম কেউ করে? বুকান বাবু, তুমি না খেয়ে আছো? আমি তোমায় বলেছিলাম না তুমি ঠিক মতন খেয়ে নেবে, তুমি আমার কথা শুনলে না। তোমরা কি আমার কথা শুনেছো? আমি কোথাও চেয়েছিলাম যে আমি ওখানে যাব, তোমরা কি আমায় নিয়ে গেছো? নিয়েই যাওনি। আচ্ছা তুমি আমায় বলো, হসপিটালে কি ছোটরা যায়? ডক্টর কি অ্যালাউ করবেন সেটা কোনোদিন? বুকান, তোর ডিঙ্কা দাদার অপারেশন হয়ে গেছে। টিঙ্কা দাদা এখন কেমন আছে? ভালো আছে। টিঙ্কা দাদা আগের মতন হাঁটতে পারবে? সেটা তো বলতে পারবো না, টিঙ্কা দাদা আগের মতন হাঁটতে পারবে কিনা। আর কয়েকটা দিন দেখি, তারপর বুঝতে পারবো। তবে তুমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছো টিঙ্কা দাদার জন্যে, ঠাকুর ঠিক তোমার কথা রাখবেন। আমার পচার মামামটা তোমাদের খুব জ্বালিয়েছে, কিন্তু তোমরা তাও আমাকে ভালোবেসে এই বাড়িতে রাখো। আর তারপরেও যদি ডিঙ্কা দাদা না ভালো হয়, আমি অনেক কষ্ট পাবো। এই যে এত পাকা পাকা কথা বলতে কে শিখিয়েছে? আমি কোথায় পাকা পাকা কথা বললাম? আমি তো সত্যিটাই বললাম। আর তোমরা কি ভাবো আমি ছোট? আমি সব জানি, আমি সব দেখেছি, আর আমি অতটাও ছোট নয়। আমার বাবা আমায় সব বলে। মায়ের নামে ওরকম কথা বলতে নেই বুকান, তোমার মা ভুল করেছেন, একদিন হয়তো ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে। আমি এই পচা মাম্মামকে চাই না। আচ্ছা ভালো আন্টি, তুমি বলো এই পচা মাম্মামটা আসলে তুমি আর এই পচা মাম্মামের কাছে আমি পাঠাবে না? আচ্ছা বুকান, তুমি আমাদের বাড়িতে থাকতে চাইলে নিশ্চয়ই থাকবে, কিন্তু তুমি তো তোমার মাম্মামেরও ছেলে। বলো, তোমার মাম্মাম যদি এখন বলে যে আমার বুকানকে আমার কাছে দিয়ে দাও, আমি আমার বুকানকে দেখতে চাই, তখন কি আমরা না বলতে পারবো? তোমরা তখন থেকে এসব কথা কেন বলছো? আমার এসব কথা একদম ভালো লাগছে না। আর আমি যদি না যেতে চাই, মামাম কি আমার নিয়ে যেতে পারবে? আর বাবা আমার ওই পচা মামার কাছে আর পাঠাবেই না। এরকম বলতে নেই বুকান, তোমাদের মতন বেবিদের মায়েরা কত কষ্ট করে পৃথিবীতে আনে জানো তো। তো বেবিরা যদি মায়ের সম্পর্কে খারাপ কথা বলে, মায়ের কষ্ট হবে না? কেন আমি বলবে না কেন? অনেক পচা, অনেক পচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও আগে। না, আমি এখন খাবো না। যতক্ষণ না ডিঙ্কা দাদা পার্টি করছে আমি খাবোই না। এরকম করলে চলে বুকান? তুমি যদি না খাও তাহলে আমরা কি করে খাবো বলো তো? এখন তো আমাদের সবাইকে ভালো করে খেতে হবে, শক্ত থাকতে হবে, সুস্থ থাকতে হবে। একটা সমস্যা হয়েছে তো, আমাদের সবাইকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আর তাছাড়া ডিঙ্কা দাদা যদি শোনে যে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ডিঙ্কা দাদা তো আরো কষ্ট পাবে, তাই না? আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না কেন বাবু? টিঙ্কা দাদার জন্য খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো আমাদের সবার হচ্ছে বাবা। ডিঙ্কা দাদা একদিন ঠিক হাঁটতে পারবে। কত রকমের চিকিৎসা আছে বলো তো? চিকিৎসা করে ডিঙ্কা দাদা একদিন ভালোভাবে হাঁটতে পারবে। আর যদি ডিঙ্কা দাদা না ভালো হয় তো তাহলে আমি বড় হয়ে ডক্টর হয়ে ডিঙ্কা দাদাকে ঠিক করে দেব। তুমি যে এই কথাটা বলেছো আমি তাতেই খুশি হয়েছি। এত বড় একটা কথা। তবে সত্যি বুকান, আমি মন থেকে চাই তুমি খুব বড়, খুব ভালো একটা ডাক্তার হও। আমি জাম্বু দাদার মতন আর বৌদিবাইয়ের মতন একটা ভালো ডক্টর হব। আমি মন দিয়ে পড়াশোনা করবো, দেখবে আমি ওষুধ সারাবো। ঠিক দেখবে ভালো আন্টি? বাহ, খুব ভালো কথা। আচ্ছা এখন আমি যেটা বলছি সেটা করতে হবে তোমাকে, ঠিক আছে? আমি হাত ধুয়ে আসছি, তারপর তোমায় খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নেবে, ঠিক আছে? না না, এখন আমি খাবো না। এই দেখো,
তুমি না খেলে আমি খুব কষ্ট পাবো। তুমি কি চাও আমি কষ্ট পাই? আচ্ছা ভালো আন্টি, তুমি খেয়েছো? কি করে খাবো? তুমি তো খাওনি এখনো। আগে দিঠি দিদি তোমাকে খাইয়ে দেবে, তারপর আমি আর দিঠি দিদি একসাথে খাবো। লক্ষ্মী ছেলে। বেশ, আমি হাত ধুয়ে আসি তাহলে। না দিদি, তোকে খাওয়াতে হবে না, ভালো আন্টি আমাকে খাইয়ে দেবে। ওরে বাবা, খুব পাকা না তুমি। কেন আন্টি এখন কষ্ট হবে না? আন্টি তো সারাদিন খাটাখাটনি করে এলো, আন্টির খিদে পায়নি না? না না, আমার কোনো কষ্ট হবে না, আমি ওকে খাইয়ে দিচ্ছি। কালকে আমি টিঙ্কা দাদাকে গিয়ে হাসপাতালে বলবো যে বুকান বাবু ঠাকুরের সামনে বসে তোর জন্য প্রার্থনা করেছে, জানিস তো? আচ্ছা ভালো আন্টি, তুমি আমাকে ডিঙ্কা দাদার সঙ্গে দেখা করতে কবে নিয়ে যাবে? রোববার ছাড়া তো হাসপাতালে বাচ্চাদের ঢুকতে দেয় না। আমি কালকে একবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব, যদি উনি বলেন তাহলে তোমাকে এই রবিবার নিয়ে যাব। আর তো মাত্র 2 দিন, তবে এই 2 দিন কিন্তু তুমি লক্ষ্মী হয়ে থাকবে আর ঠিক মতন খাওয়া দাওয়া করবে, এটা তুমি আমাকে কথা দাও। আচ্ছা ঠিক আছে, আর এরকম করবো না। আমার মা যদি তোমার মতন হতো কি ভালো হতো। তুমি তো আমাকে তোমার মাই ভাবো বুকান, আন্টি হলেও মা কি ভাবা যায় না? তুমি তো আমার মা, আমি তো মনে মনে ভাবি যে তুমি আমার মাম্মাম। আমার মাম্মামটা তো খুব পচা। এই, তুই যে তখন থেকে বলছিস আমার মাটা খুব পচা, সত্যি কথা বলতো, মায়ের কাছে যেতে ইচ্ছে করে না? মাকে দেখতে ইচ্ছে করে না? সত্যি কথা বল। না, এমন করে বলতে নেই বুকান, তোমার মায়ের কিন্তু তোমাকে দেখতে ইচ্ছে করে। তোমার মাই কিন্তু আমাকে বলেছিল আমি যাতে তোমাকে দেখি, তোমার কাছে যাই। আমার মাঝে মাঝে মাম্মার জন্য খুব কষ্ট হয়। আচ্ছা মাম্মা পচা কেন হলো, ভালো কেন হতে পারলো না? আমার সব বন্ধুরা আমায় বলে যে তোর মা তো জেলে আছে। আমার কি ওইগুলো শুনতে ভাল লাগে? সেই জন্য আমার মামার উপর খুব রাগ হয়। তোমাদেরও কষ্ট দিয়েছে, আমার বাবাকেও কষ্ট দিয়েছে, আর এখন আমাকেও কষ্ট দিচ্ছে। কে কি কষ্ট দিয়েছে তোকে বুকান? আমার মা আমার সঙ্গে থাকে না, সেটাই তো আমার কষ্ট। সবার বাড়িতে মা বাবা একসঙ্গে থাকে, আমার মা কোনোদিনও আমার সঙ্গে থাকেনি। আমার কি ইচ্ছে করে না আমার মা বাবার সঙ্গে থাকতে? তবু তোমরা তো অনিন্দ আঙ্কেলের সঙ্গে থাকো, তোমরা তো সবাই একসঙ্গে থাকো। অনিন্দ আঙ্কেল আর ভালো আন্টি তো একসঙ্গে থাকে বাড়িতে, আমার কি সেটা আছে? শুধু খারাপ দিকটা দেখলে হবে বুকান, ভালো দিকটাও তো দেখতে হবে। তোমার মা হয়তো তোমার কাছে নেই, কিন্তু আমরা তো আছি। আমরা সবাই তোমাকে কত ভালোবাসছি, সবসময় কত আদর করছি, এটাও তো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ আমার তো মনে আছে। ব্যাস, তাহলে আর কি, না এখন তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা তো খাবো, বলো আমাদেরও খিদে পেয়েছে তো। আর তাড়া দিস না, খাচ্ছে তো। আচ্ছা আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আমি গুড বয় হয়ে যাচ্ছি, আবার তোমাদেরও তো খেতে হবে না। দেখেছিস, বুকানের মতন না ভালো ছেলে দুটো হয় না, একেবারে গুড বয়। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা ভালো আন্টি, তুমি তিথি দিদি, জাম্বো দাদা, ডিঙ্কা দাদা আর আমি, এদের মধ্যে কাকে বেশি ভালোবাসো? আমি সবাইকেই সমান ভালোবাসি, 4 জনকেই সমান ভালোবাসি। মানে একটুখানি বেশি কাকে ভালোবাসো? আমার মনে হচ্ছে বুকানকে আমি একটু বেশি ভালোবাসি। কি মজা! দিদি দিদি দেখ, তোর থেকে বেশি আমার ভালো আন্টি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি কোনো ঝগড়াঝাটি করছি না, কোনো হিংসা করছি না। ভালো আন্টি না হয় বুকানকে একটু বেশিই ভালোবাসে, ঠিক আছে?